বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই আপনাদের দোয়া ও ভালোবাসায় খুব ভালো আছি। তো এখানে আমি কিছু আম কেটে নিয়েছি খাওয়ার জন্য। তো এখন আমি, আমার আব্বু, আমরা সবাই মিলে এখানে আমগুলো খেয়ে নিয়েছি। তো ছেলের কাছে যাব, ছেলের খাবারটাও গুছিয়ে নিলাম। সাথে কিছু চকলেট আর বিস্কিট নিয়ে নিচ্ছি ছেলের জন্য। আর এগুলো ওর বাবা ওদের জন্য পাঠিয়েছিল। ছেলে যেহেতু মাদ্রাসাতে থাকে, তাই দেখা যায় ওর বাবা যখনই ওদের জন্য কোনো কিছু পাঠায়, সবকিছু কিন্তু সহজে খাওয়া হয় না। আমি যখন ওর কাছে যাই তখন আমি ওর জন্য নিয়ে যাই। আর আমার তেমন একটা বেশি ভালো লাগে না। আসলে আমি সব ধরনের চকলেট খাইও না। আর দেখা যায় যেই চকলেটগুলো আমার একটু বেশি পছন্দ সেই চকলেটগুলো খাই। আর এছাড়া অন্য কোনো চকলেট কিন্তু আমি খাই না। তো ছেলে যেহেতু একা আর আমার মেয়ে তো আর এখন চকোলেট খাওয়ার বয়স হয়নি। তাই দেখা যায় আমার ছেলের জন্যও কিন্তু খেতে খুব সময় লাগে। আবার যদি বাসায় থাকতো তাহলে হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত। যেহেতু মাদ্রাসাতে থাকে। এজন্য আমি কিছুদিন পর, পর চকোলেট নিয়ে যাই, বিস্কিট নিয়ে যাই। ওর বাবা আরকি যে খাবারগুলো ওদের জন্য পাঠায়। তো এখানে আমি আমার আব্বুর সাথে আমার ছেলের কাছে যাচ্ছি। আর সাথে আমার মেয়ে আছে দেখেন। আসলে ওর নানা ভাই আর ওর নানু আপুকে পেলে কিন্তু ও আর আমার কোলে আসতে চায় না। যাই হোক এখন ছেলের কাছে যাচ্ছি। আসলে ছেলেটাকে দূরে রেখে থাকতেও কিন্তু খুবই খারাপ লাগে। একটা সন্তানকে দূরে রেখে থাকাটা যে কতটা কষ্ট একমাত্র সেই সন্তানের মাই জানে। আমি জানি যেসব মায়েরা তাদের সন্তানকে দূরে রেখে থাকছেন আসলে তাদের কতটুকু খারাপ লাগে। অন্ততপক্ষে তাদের মনের যে একটা কষ্ট সেটা একটু হলেও আমি উপলব্ধি করতে পারি। এই তো এখন ছেলের জন্য এখানে কিছু তাল নেওয়া হচ্ছে। আসলে আমরা কিন্তু আসার সময় ছেলের জন্য তাল কিনে নিয়েছিল আমার আব্বু। তো আমার ছেলের জন্য যখন তালটা নিয়েছিল, ব্যাগে রেখেছিলাম। তো যেহেতু রিক্সাতে করে আমরা যাচ্ছি, তো রিক্সার ঝাঁকিতে ব্যাগের মধ্যে যে তালের ব্যাগটা ছিল সেটা কিন্তু আসলে পলিব্যাগটা পড়ে গিয়েছে রাস্তার মধ্যে। আর পড়ে একেবারে তালগুলো সব নষ্ট হয়ে গেছে। এজন্য নতুন করে আবার আব্বু তাল কিনে নিল আমার ছেলের জন্য। আর এই তো দেখেন আমার ছেলে আসছে। মাশাআল্লাহ। আসলে এখন তো ছেলের কাছে তেমন একটা যেতে পারি না। যেহেতু মেয়ে হয়েছে আর মেয়েকেও সময় দিতে হয়। আর এখন যেহেতু ইউটিউবিং করি, তো ইউটিউবের কাজের জন্য কিন্তু ততটা বের হতে পারি না। আগে তো মেয়ে ছিল না, ছেলে শুধু একাই ছিল। ছেলের কাছে কিন্তু আমি ১ দিন ২ দিন পর পরই চলে গেছি। যখন ইচ্ছে হয়েছে তখনই কিন্তু ছেলের কাছে ছুটে চলেছিলাম। যাই হোক এখন মেয়েকে নিয়ে তো আর আগের মতো এত ছুটোছুটি করতে পারি না। আর এই তো দেখেন, আসলে আমার মেয়েটাও কিন্তু ওর দাদাভাইকে প্রচণ্ড ভালোবাসে। আর ও যখন আসে তখন কিন্তু খুব খুশি হয়ে যায় যখন আমি আমার মেয়েকে নিয়ে কোথাও বের হই। আমার ছেলের বয়সী যদি ও কাউকে দেখে তাহলে কিন্তু ও কোলে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আর যখন দেখা যায় কোলে যায় তখন চেহারার দিকে তাকায় থাকে আরকি। ও ভাবে হয়তো ভাই, কিন্তু যখন কোলে উঠে তখন চেহারার দিকে তাকিয়ে আসলে ও একটু অবাক হয়ে যায়। আর তখন সাথে, সাথে আবার আমার কোলে চলে আসে। তো যাই হোক আসলে ওরা ভাই-বোনের মধ্যেও কিন্তু খুবই একটা দূরত্ব। ছেলে যেহেতু মাদ্রাসাতে থাকে আর আমার মেয়ে আমার সাথে থাকে, ওরা ভাই-বোনও কিন্তু একটু দূরেই থাকে। হয়তো আমার ছেলে যদি বাসায় থাকতো তাহলে হয়তো ও ওর ভাইকে আরো বেশি কাছে পেত। সবাই আমার ছেলে-মেয়েদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ওদেরকে যেন সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন এবং মানুষের মতো মানুষ করে তৈরি করে দেন। তো এখন ছেলেকে দেখার পর মেয়েকে নিয়ে আর আমার আব্বুকে নিয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তাছাড়া যখন ছেলেটাকে মাদ্রাসাতে রেখে আসি তখন যাওয়ার সময় কিন্তু খুবই কষ্ট হয়। খুবই খারাপ লাগে আর খুব কষ্ট হয় ছেলের জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং সাথে শেয়ার করে দিবেন। আর বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো আজকে ভিডিওটি আর বেশি বড় করব না। আমি এখানেই শেষ করে দেব। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। সব মায়েদের সন্তানদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।